হ্যালো, আমি মিঠন। আমি একটা কথা বলতে চাই যে ভারতবর্ষের সব জায়গায় সব কিছু আছে। যেখানে বড় বড় বিল্ডিং থাকা দরকার বিল্ডিং আছে, যেখানে বড় বড় মন্ত্রী নেতা বাস করা দরকার মন্ত্রী নেতারা বাস করছে, সেখানে মন্ত্রী নেতারা আছে। যেখানে ফলের দরকার সেখানে ফল আছে, যেমন কাশ্মীরে আপেল আছে, নাসিকে আঙ্গুর আছে, ছত্তিশগড়ে মৌসুমি আছে, এরম দ্বারা বহুত জায়গায় বহুত কিছু আছে। তা আমাদের এই দেশও পশ্চিমবাংলার ভেতরে পলসুন্ডা বাড়ুইপাড়া গ্রামে দেখছেন তো কী অবস্থা। এখানে আমাদের পেয়ারা চাষ আছে, আর এই পেয়ারা চাষ থেকে আমাদের রুজি রোজগার চলে, এবং এখানে আমাদের ধানের চাষও হয়। এখানে আমাদের এখানে সবজির চাষও হয়। পশ্চিমবাংলা নদিয়া জেলাটা একটা সোনার জায়গা, আর আমরা নদিয়া জেলায় বাস করি। নদিয়া জেলায় এমন একটা জায়গা, এই নদিয়া জেলাতে সব রকম পাবেন। এখানে ফল থেকে, শিক্ষক থেকে, শিক্ষিকা থেকে, নেতা থেকে, নেত্রী থেকে সব কিছু পাবেন এখানে। হ্যাঁ, এখানে কোনো জিনিসের অভাব নাই। আমাদের এই দেশটা খুব শান্ত দেশ, খুব শান্ত জেলা, শান্ত জায়গা। আর একটা কথা বলি, এখানে আর পশ্চিমবাংলায় এখন যে অবস্থা, পশ্চিমবাংলায় যে যার পিছনে বাঁশ দেওয়ার সে যার পিছনে বাঁশ দেবে। বাঁশ করে দিতেও ছাড়ছে না, বাঁশ করে লিতেও ছাড়ছে না। বাঁশ যে জায়গায় পয়সা দিয়েছে সে তা লিয়েছে। তা আমাদের বাঁশ দেওয়াতে কোনো কাজ নাই। আমাদেরকে এখন প্রথম কথা হয়েছি, আমাদেরকে করি খাইতে হবে। তাহলে কে কী ভাবছে দেখে লাভ নেই। আমাদেরকে চাষির ছেলে, আমাদেরকে মাঠে পড়ে থাকতে হবে। আমাদেরকে না খাইলে লয়। এই জমিতে চাষ করব, ফল তৈরি করে উপার্জন করব, সেই ফল নেতা মন্ত্রী শিক্ষক সবাই যাবতীয় যা আছে দেশে সবাই আছে, সবাই খাবে। তাইলে এই ফল আমাদের একটা বিশাল জিনিস। আর যেমন আঙ্গুরের মূল্য আছে, আপনাদের আপেলের মূল্য আছে, তেমন আমাদের এই ফলেরও মূল্য আছে। দেখলেন তো, আমাদের এই গরুর ঘাস, বুঝলেন তো, এটা গরুর ঘাস। এটা ইনি হইলো আমাদের জামাল শেখ, আমাদের গ্রামে ভালো ছেলে, ঠিক আছে। এর মিনিমাম 8-10টা গায়ে আছে, বুঝলেন তো, 8-10টা গায়ে আছে। সারাদিন মাঠে গায়ে কী করবে বলে, কাজ কাম তো নাই, কোনো চাকরি বাকরি নাই। ও ছেলে মেয়েরা পড়াশোনা করেছে, চাকরি বাকরি পায়নি। সরকার ঘুরি ঘুরি বেড়াইছে। হ্যাঁ, সরকার ঘুরি ঘুরি বেড়াইছে, কী করে বলেন। আর টাকা দেবো, টাকা দিয়ে না কো। একটা নেতা বলছি 10 লাখ 15 লাখ, কে বলছি ভাতা দেবো, কে বলছি ভাতা দেবো। হ্যাঁ, কে বলছি যুবশ্রী দেবো, কে বলছি 3,000 দেবো, কে বলছি 2,000 দেবো। কার পেছনে দৌড়বো ভেবেই পাচ্ছে নি। কারণ এই কিন্তু কথা বলতে গেলে বাঁশ দিয়ে কেলাইছে, কেলান খাওয়ার দরকার নেই ভাই। আমাদেরকে এই দেশে এখন বর্তমান চাষ করে খেতে হবে, পিছনে দৌড়ানো যাবে না কো। নেতারা নেতাদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি, ঠিক আছে। আমরা যদি চাষ চাষ ফল করতে পারলে দুটি খেতে পাবে সাধারণ মানুষ, দুটি ভালো মানুষ খেতে পাবে। তা কারো অপমান করার দরকার নেই, কোনো নেতার পেছনে দৌড়ানোর দরকার নেই। নিজেও খাটো খাও। আর আমাদের এই নদিয়া জেলা বাড়ুইপাড়া পলসুন্ডা গ্রামে, পলসুন্ডা বাড়ুইপাড়া গ্রামে এই যে দেখছেন না পেয়ারার চাষ, দেখছেন কত সুন্দর পেয়ারার চাষ। আমাদের গোটা পলসুন্ডা বাড়ুইপাড়া গ্রাম সব পেয়ারারই চাষ এখানে। তা একটা কথা বলি, এখান থেকে পেয়ারা, আমাদের এখান থেকে পেয়ারা সেল যায়, পাইকারি যায়। এখান থেকে পেয়ারা মেলা দূর দূর যায়, এখানে গাড়িও লোড হয় পেয়ারা, ঠিক আছে। যদি কোনো মানুষ, কোনো ছেলে বেকার থাকেন, এই গ্রামে এসে যোগাযোগ করবেন। মেলা ছেলপিল বহুত লোকের জমি জায়গা মোটামুটি টুকটাক পেয়ারা চাষ আছে, তারা পেয়ারা পাইকারি যায় এখান থেকে। এসে এখানে 50 কেজি 100 কেজি 200 কেজি পেয়ারা নিয়ে গিয়ে আপনারা খুচরা বিক্রি করতে পারেন, ঠিক আছে। আপনারা একটা সমতলে একটা 500 টাকা ইনকামের একটা রাস্তা পেয়ে যাবেন। কার পিছনে দৌড়িতে হবে না, কে চাকরি দিল কে দিল ওটা ভেবে লাভ হবে না কো। আমাদের শিক্ষার কাজ শেষ। হ্যাঁ, দেশে যে দুর্নীতি হয়ে গেছে, শিক্ষার কাজ শেষ। এখন ভোট লাভে প্রশাসন, ভোট লাভে ভোটের নেতারা বড় বড় বুলি মারবে, ডায়লগ মারবে, মেরি শেষ হয়ে যাবে। ভোট হয়ে যাবে, তাদের কাজ শেষ হয়ে যাবে। তা আমাদের চিন্তা ভাবনা করে লাভ নেই। আমাদের দেশে এখন মেলা রকম কাজ হয়েছে। দিদি ব্যবসা করুন, ছোটোখাটো ব্যবসা করুন, ব্যবসা করে খান। আর সবচেয়ে আমাদের এখন বর্তমান বাড়িপাড়া নদিয়া পড়াশোনাতে সবচেয়ে ভালো জিনিস আমাদের এখানে পেয়ারার ব্যবসা। 50 কেজি 100 কেজি পেয়ারা সাইকেল করে নিয়ে গেলে পারো, সে পাহাড়ে না করতে পারবে। কার মুখ পান তাকাইতে হবে না, কে ভাতা দিয়েছি, কে ভাতা দিয়েছি, কে যুবশ্রী দিয়েছি, কে কন্যাশ্রী দিয়েছি,
এসব দেখি একদিনে দেখি কাজ হবে না, কোনো কাজ নাই কো, ঠিক আছে? এসব কারোর পিছনে দৌড়ে লাভ নেই, নিজে খাটেন খান, ঠিক আছে? কারো বাঁশ লাভ নাই। আপনি জাল লেগে বলে যাবেন সেই বধ, তার কাছে বধ হবেন। একজন আপনার কাছে একজন বলে যাবেন, তাহলে বধ হয়ে যাবেন। উল্টে কাউকে কিছু বলা দরকার নাই কো, খাটেন খান, ব্যবসা করেন, ছোটোখাটো কোনো একটা ব্যবসা করে খান, নিজের যদি মান সম্মানে জিনিস থাকবেন, কারোর পিছনে দৌড়ানোর কোনো দরকারই নেই। তা বলছি কি, আমাদের বাড়ির পরে এখানে প্রচুর পেয়ারা বাগান আছে, এখানে পেয়ারা উৎপাদন হয়। এখানে আসেন, এসে 50 কেজি, 100 কেজি, 200 কেজি, 300 কেজি, 4 কেজি, 5 কেজি, 6, যেমন যা পারো লিখে ব্যবসা করেন, ব্যবসা করে খান। এখানে ডেলি 500 টাকা এরকম কিছু পারবেন, কারো পা ধরতে হবে না।